প্যাকেজ 1 মিনিটে শেষ, আরেক নাম্বার ফেসবুক প্যাকেজ 5 মিনিটে শেষ, আরেক নাম্বার কামলিওয়ালার প্যাকেজ 1 ঘন্টায় শেষ। কোনটা নিবেন? টিকটক নিবেন না ফেসবুক নিবেন না রসুলে পাক নিবেন? 1 ঘন্টা রাজি আছেন? বরাবর 10:30টায় শুরু করব, বরাবর 11:30টায় শেষ করব। আসেননি না চলে যাবেন? আবার কুফার মতো চলে যাবেন না তো? তাহলে বোঝা যাচ্ছে কুমিল্লায় এসিডি নাই, সবগুলো হুসাইনি বসে আছে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল মালিক আল মাহবুদ আল্লাযী খালাকাল বাশারা في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। সবাই মাহফিলের শুরুতে বরকাতান দরুদ শরীফ পাঠ করব। আজকের রাতের নাম জুমার রাত, কথা ঠিক না? আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত যেদিন জুমার রাত চলবে বেশি বেশি দরুদ শরীফ পড়বা। আমরা বললাম, নবী গো পড়লে লাভ কি? যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার পুরো অ্যাড্রেস রওজা মুবারকে উপস্থাপিত হয়ে যাবে। নবীর সাথে কানেকশনের দরকার আছে না নাই? কুমিল্লায় বসে দরুদ পড়বেন, রওজায় আমার নবী ডাইরেক্ট শুনতে পাবে। ঈমান আসেনি এতটুকু? আপনার নবী কি ফসি গেছে, মরে গেছে, মাটির সাথে মিশে গেছে? না না না, ওই মরা নবী নয়, মাটির সাথে মিশে যাওয়া নয়, পৌঁছে যাওয়া নয়। আজ লিখছেন মহা পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মিলাদুন নবী করে, ওয়াফাতুন নবী করে না। আমার প্রশ্ন রইল, রবিউল আউয়ালে নবীর মিলাদ, রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, মিলাদুন নবী হয়, ওয়াফাতুন নবী হয় না কেন? ইন্তেকাল বার্ষিকী হয় না কেন? এটাও আমার প্রশ্ন ছিল। খোদার কসম, যখন কোরআন আর হাদিস করলাম তখন কলব বলে উঠলো, নবীর মিলাদ হয় কিন্তু ইন্তেকাল বার্ষিকী হয় না। যদি বলেন কেন হয় না, প্রশ্ন আছে না নাই? কেন হয় না, প্রশ্ন আছে না নাই? আপনার নবী বিদায় হজ্জের বাসনে, কিসের বাসনে? আরাফার ময়দান, ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। কত লাখ? মানুষ কম না বেশি? বেশি। মওলা আলীকে জিজ্ঞেস করেন, আমার বিষয় শানে রিসালাত, আমার নবী দেখতে কেমন? মওলা আলী বলছে, লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাকিও নয়। তো যিনি লম্বাও নয়,
বাটিও নয়, তার মানে তো মাঝারি হবে, কথা ঠিক না? তা আপনারা যদি জিজ্ঞেস করি কয় ফুট, বলতে পারবেন? কত ইঞ্চি বলতে পারবেন? আলী আপনি বললেন আমার নবী লম্বাও নয় বাটিও নয়, কয় হাত হবে সে বলা যাবে না। কেন? সে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে কামলিওয়ালা রসুলকে দেখা যায়। লম্বাও নয় বাটিও নয়, আবার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সবার উপরে রহমতুল লিল আলামিন দেখা যায়। আমার কামলিওয়ালা বললেন উম্মত বেশি দিন রইব না, সময় আমার শেষ, রহমানের মেহমান হয়ে যাব। সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না করে দিলেন। আমার কামলিওয়ালা বললেন লিমাজা, কাঁদছো কেন? সাহাবী বলেন নবী গো, মা যদি মারা যায় ছেলে কি কাঁদে না? আমার রসুল বলে কাঁদে তো। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে কাঁদে তো। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে কাঁদে তো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, জানের চেয়ে আপন আপনি রহমতুল লিল আলামিন। আপনি মারা যাবেন, সাহাবী কাঁদবে না, এটা কখনো হতে পারে? আমার রসুল বলেন হাদিসটা তো শোনো, হাদিস আমি যেটা বলছি সহি হাদিস বলছি, এটাকে ড্যাঙ্গানোর কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা বললেন সাহাবী শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমি যে তোমাদের মাঝে আছি এটা তোমাদের জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বলেই তো কালিমা পেয়েছি, আপনি আছেন বলেই তো আযান পেয়েছি, আপনি আছেন বলেই তো ইকামা পেয়েছি, আপনি আছেন বলেই তো সাহাবী রাসূল হয়ে সবার উপরে উঠে গেছি। আপনি আছেন নিয়ামত, সমস্যা থাকলে সমাধান হয় আপনার নামের সদকায়, অশান্তি থাকলে শান্তি হয় আপনার চেহারার ওসিলায়। আমার কামলিওয়ালা বলে কথা আমার শেষ হয় নাই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য উত্তম। আমার ইন্তেকালে কাঁদিস না রে উম্মত, তোরা বড় আনন্দিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম বলে চোখ নবীকে দেখবে না, কান নবীর কথা শুনতে পাবে না, এই জবান নবীকে বলতে পারবে না, তা আমার নবীর মরণ উত্তম হয় কেমনে? আমার নবী বলে উম্মত মরে গেছি মানে পৌঁছে যায় নাই, মরে গেছি মানে মাটির সাথে মিশে যায় নাই। তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যদি আমারে না দেখো সমস্যা নাই, আমি কামলিওয়ালা রওজা মুবারক থেকে আমার বিশ্বের উম্মত কি করে সব আমি নবী দেখতে পাই। মাশাআল্লাহ, দাড়ি সাদা হইলেও মানুষ সাদা হয় নাই, জওয়ান জসবার হয়ে গেছে মাশাআল্লাহ, যেন মনে হচ্ছে 30 বছরের নওজওয়ান স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসিব করুক। এখন সে সামনের দিকে যা, আমি শীতে ভয় পাইছি, আপনারা আসেন না নাকি জ্যাম হয়ে গেছেন? রাস্তায় নামার সাথে সাথে কাহানি শুরু হয়ে গেছে। আমি ভয়ে আছি না মানুষ আসে না গেছে। আলহামদুলিল্লাহ, শীতে তো সমস্যা হচ্ছে না, না শরীর তো টান দেওয়া শুরু করে নাই, অসুবিধা নেই, ঘুমাইতে মন চাইলে বিছানা বাঁধায় ঘুমাই যায় না, কোনো সমস্যা নেই। আমি বেশিক্ষণ সময় নিব না, কারণ আমার জুমা চট্টগ্রামে, আমাকে আবার লং জার্নি করতে হবে, রাস্তায় কুয়াশা, বেশি রাত থাকলে কুয়াশার কারণে আর পথ পাড়ি দিতে পারবো না। তখন জুমার নামাজের মুসল্লিদেরও একটা হক আছে না নাই? আছে। সকল হক আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। 2 ঘন্টা মাহফিলের মাহফিল নয়, কারণ যে হয় সে 9তে হয়, যে হয় না সে 90তেও হয় না। যে চিনার সে এমনিতে চিনে, যে চিনবার নয় তার 4 টুকরো করে চিনাইলেও চিনবে না, কথা ঠিক নেই। এখন সামনের দিকে যায়, কবির খেয়াল করবেন, আমার রাসূল তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগীর আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। আল্লাহ ডাক দিলেন হাবিব
আপনি কি উম্মতরে জানাই দিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়ে দিয়েছি। কি জানাইছেন? আমি বললাম, উম্মত টেনশন করিস না, তোর কান যদি আমার কথা না শোনে, তোর চোখ যদি আমার না দেখে, পেরেশান হোস না। আমি নবীর রওজায় থাকলেও তোদের আমল আমি দেখতে পাই, তোদের আমল আমার রওজায় উপস্থাপিত হয়। আল্লাহ বলে, হাবিব আপনি যখন বলে দিয়েছেন, আমি কোরআনের আয়াত নাযিল করলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি নবী আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, ডুবা সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে, জঙ্গলে গিয়েছেন, জঙ্গলের বাঘ সিংহ হাতি আপনার কদমে ঝুঁকিয়ে গেছে, সূর্যের গরমে বের হয়েছেন, মেঘমালা নিচে এসে আপনার ছায়া দিতে শুরু করেছে, রাস্তায় হাঁটলেন, পাথর উচ্চ বাক্যে কালিমা পড়তে লাগলো। হাবিব এই ক্ষমতা এই জমিনে আর কেউ কখনো দেখাইতে পারবে? করতে পারবেন না। আমরা সব মানুষ যদি রাস্তায় গিয়ে সাঁতরা যদি এরকম এরকম করি, এটা জীবনে দুই টুকরো হবে না। তা আমরা যদি বলি এতগুলো মানুষ এক হয়ে গেলাম, ঐক্য পরিশোধ করলাম, তোরে বলছি দুই টুকরো হ, সাঁত বলে হব না কেন? তোর আঙ্গুলের ইশারায় আমি দু টুকরো হই না। তো 1400 বছর আগে মক্কার পাহাড়ের উপরে কামলিওয়ালা আঙ্গুল তোলার সাথে সাথে চাঁদ দুটুকরো হলি কেন? তখন চাঁদ বলছে, নবী রাজি হইলে মাওলা রাজি হয়ে যায়। সেই কারণে আমি কি হয়ে গেছি, দুই টুকরো হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধেয় জনাব উদ্বাদুল বাড়ি আবু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দোয়া নেওয়ার জন্য। আমি আবু ভাইকে সভামঞ্চে মাহফিলের স্টেজে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হুজুরকে আবার তকরির পেশ করার জন্য অনুরোধ করছি। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আবু ভাইয়ের সাথে আমার আরেকটা মাহফিলেও দেখা হয়েছে। উনি পরিপূর্ণ মাহফিলে 1.5 ঘন্টা মতো প্রায় বসেছিলেন। তো আজকেও এসেছে। রব্বে করিম এই প্রেমকে কবুল করুক। আমার নবীর এই প্রেম তা কিয়ামত নসল মানসল জারি রাখুক। এখন আসেন সামনের দিকে যায়, কথা বুঝতেছেন নি? আবার ঝামেলা হচ্ছে না কোনো? সিডিঙ্গিয়া মানুষ তো বুঝেন না, না বুঝেন এই টেনশনও আছে। কারণ আমার যে ভাষা, এই ভাষা বুঝার মতো এই জমিনে আল্লাহর কাউরে বানায় নাই। কেন? গুগলেও ট্রান্সলেট হয় না। সব কিছু গুগলে ট্রান্সলেট হয়, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ গুগলে ট্রান্সলেট আল্লাহ বলে দিলাম তো দিলাম, কেউ বুঝতেও পারবে না। সেজন্য মাঝে মাঝে ভুলে ও যদি গালি বের হয়ে যায়, মানুষ জিজ্ঞেস করে হুজুর কি বলছেন, আমি বললাম বাবা মাইন্ড করি না, দোয়া করে দিছি। বড় খুশি হয়ে যায়, বলছে না হুজুর যে বাসায় করছে বড় দোয়া তো করছে। কথা ঠিক না? তা আল্লাহর কাছে মাঝে মাঝে শুকরিয়া আদায় করি, মালিক এমন ভাষা দিলা যেটা গুগলেও ট্রান্সলেট করতে পারে না। আলহামদুলিল্লাহ, ওই ভাষায় কথা বলে আপনার চলিত ভাষায় বোঝানো আমার জন্য কঠিন, কিন্তু মোহাব্বত যখন দেখান তখন আর না বলতে পারি না। ভালোবাসায় যখন বলেন আসেন না, তো আমরা তো হুসাইনি মানুষ। যদি হুসাইন মদিনা থেকে কুফায় যাইতে পারে, আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসতে পারবো না কেন? মোহাব্বতে চলে আসে বাস। ওই কুফা যাওয়া যে শুরু হয়েছে স্টার্ট, সেটা আমাদের পদচারণা, বংশ পরম্পরা, ওইভাবে যেতেই আছি। কেন? কারণ হুসাইনের মতো হাসতে হাসতে আমার নবীর প্রেমে এই গড্ডাউন দিতে পারা, এটার নাম আসল ইসলাম। এখন সামনের দিকে যাই, কবির বলে কেন করবেন? আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার নবীর পাওয়ার, এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত উঠলে সূর্য উঠে যায়, কদম উঠলে লামাকানে চলে যায়, শরীর মোবারক জঙ্গলে ঢুকলে বাঘ সিংহ হাতি কদমে ঝুঁকিয়ে পড়ে, গরমে রাস্তায় হাঁটলে ছাতার দরকার হয় না, আসমানের মেঘমালা নিচে এসে ছায়া দিতে শুরু করে। এমন
এবং আপনার নবী এমন নবী, এই যে প্যান্ডেল করলেন, এই যে বাঁশগুলো দাঁড় করাইয়া দিলেন, আমি 1000বার সুমা দিলেও এগুলা কি জিন্দা হবে? শতবার জড়াই দিলে জিন্দা হবে? আপনার নবী এমন নবী, মরা গাছে পিঠ লাগাইলে গাছ জিন্দা হয়ে যায়। এই পাওয়ার এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, মানুষের ক্ষমতা বাড়ে না কমে? কমে। কেন? আমরা বাচ্চা ছিলাম তখন দুর্বল ছিলাম, এখন জওয়ান হয়েছি, পাওয়ার বাড়ছে না কমছে? ঘুষিও দেওয়া যায়, সালামও দেওয়া যায়, লাঠিও দেওয়া যায়, হসপিটালেও নেওয়া যায়। বাবার আসছে কি আসে নাই? আমার যখন 40-এর পরে চলে যাব, পাওয়ার কি বাড়বে না কমবে? কমবে। পিঠ আস্তে আস্তে ঝুঁকে যাবে, মসজিদের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু হয়ে যাবে। মানুষের পাওয়ার কমে, কখনো বাড়ে না। আল্লাহ ফেরাউনকে রেখে দিয়েছে বুঝানোর জন্য, ক্ষমতা বাড়ে না, ক্ষমতা কমে। আপনার নবী যখন বললেন আমি রওজা মুবারক থেকে উম্মতের আমল দেখতে পাই, আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ায় যে ক্ষমতা ছিল, এটা কিসের ক্ষমতা? ইন্তেকালের পর রওজার ক্ষমতা আরো কোটি গুণ বেড়ে যায়। এটা কোরআনে বলছে, আমি বলিনি। কে বলছে? কোরআনে বলছে ওয়ালাল আখিরাতু, আখিরা মানে পরকাল, খায়রুন উত্তম, কার জন্য? লাকা, আপনি নবীর জন্য, মিনাল উলা, দুনিয়ার জমিন থেকে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। এখানে মাঝে মাঝে ক্যামেরা আছে না, এটা কি করছে? ভিডিও করছে, দরকার আছে। কারণ মাঝখানে যদি ফসাদ ফিতনা বাজাই ফেলে, তখন সমাধানের জন্য যদি বসতে চায়, তখন ভিডিও উপস্থাপন করা যাবে। কথা ঠিক না? এটা দলিল, এটা কি দলিল? দরকার আছে। কারণ মাঝখানে যদি বলে হাসান হাজারি এরকম বলছে, আমি যদি বলি নাই, তখন ভিডিও বের হয়ে গেলে বাদী বিবাদী একটা সমাধান পাবে কি পাবে না? কিন্তু ভিডিওর পরে দেখবেন আমার ভাই কতগুলো মোবাইল নিয়ে বসে আছে না নাই? এখন অসুবিধা তার, আমি খারাপ কিছু বলবো না বাবা, তো আমার ভাইরে বলবো কেন আমার কাছে বসে মনে হয় শুরু করতেছে, মনে হয় না শুরু করবো না। এখানে অসুবিধা, আপনার মোবাইল এরকম রাখেন, জামিলা নাই, আমার পক্ষ থেকে কোনো কি নাই, বাঁধা ভাই ভর্তি নাই। এশকের বাগানে কি বাঁধা দেওয়া যায়? এশকের বাগানে বাঁধা নাই। আমি কাউরে বসতেও বলি না, কাউরে যাইতেও বলি না। কেন? প্রেমের বাগানে প্রেমিক মৌমাছির মতো এমনিতেই দৌড়ায় আসতে হয়। মৌমাছির কি কেউ ডাকে? ডাকে না। প্রেমিক যে যার প্রেমিক আর কি, রসুল প্রেমিক চলে আসবে যে যেই প্রেমিক। আমার ভাই মোবাইল নিয়ে আছে, আমি বাইরে বললাম ভাই আমার ভিডিও হচ্ছে, কিন্তু মোবাইল দিয়ে কি করা হচ্ছে? আমার ভাই বলবে লাইভ করা হচ্ছে। কথা ঠিক না? আমি বললাম বন্ধু আমার লাইভের কি দরকার? অলরেডি আমিও আছি, আপনারাও আছেন, চুকে চুকে লাইভ হয়ে যাচ্ছে। এই লাইভের কোনো দরকার? আপনি বললেন নাই, কিন্তু আমার ভাই বলবে দরকার আছে। আমি বললাম কেন? আমার ভাই আরব আমিরাতে থাকে, চাইলেও মাহফিলে বসতে পারে না, কিন্তু এই লাইভের কারণে আরব আমিরাতের কুমিল্লার প্রবাসী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি? কোনো মারামারি আসেনি? কোনো গ্রুপিং আসেনি? এখন গভীর মনোযোগ। তাহলে সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পায় কি পায় না? আরব আমিরাতের প্রবাসী, আমেরিকা, কানাডা, আফ্রিকা, আসিয়ার সব কান থেকে পাচ্ছে। কিসের কারণে? ইন্টারনেটের কানেকশনের কারণে। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী? মোবাইল মানুষের ব্রেন থেকে ধরছে, তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি। মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবী রাহমাতুল লিল আলামিন এক মোবাইল দিয়ে যদি সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পায়, এক মোবাইল দিয়ে আরব আমিরাতের প্রবাসী যদি দেখতে পায়, এক মোবাইল দিয়ে আমেরিকা আফ্রিকার প্রবাসী যদি দেখতে পায়, খোদার কসম সোনা
দেখতে পাচ্ছে। কথা কোনো কঠিন হয়ে যাচ্ছিল মনে হয়? হ্যাঁ, মোবাইল একটা মানলেন, নবীরটা মানতে পারেন না। আফসোস না এটা? মোবাইল মানলেন, নবী মানলেন না। আপনার আফসোস হচ্ছে ওখানে আমার ভাই মোবাইল মানছে কিন্তু রহমতুল্লাহ আলামিন মানতে পারে নাই। আপনার নবী সোনার মদিনা থেকে আপনাদের দেখে কিনা দেখে, এতে কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, সৈয়দুনা আনাস উনিকে আমার নবীর খাদেম, কয় বছরের? 10 বছরের। একদিনও ছুটি নেয় নাই। মাঝে মাঝে আপনি বলেন হুজুর শুক্রবার ছুটি দেন, শনিবার ছুটি দেন, রবিবার ছুটি দেন। যিনি 10 বছরের বিনা স্যালারিতে আমার নবীর গোলামি করেছেন, ওনার নাম সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা। দামি না অদামি? বেশি না কম? আমার নবীর 53 বছর। কত বছর? 53। তার মানে হায়াতের 3 ভাগের 2 ভাগেরও বেশি কি হয়ে গেছে, চলে গেছে। 53 বছর বয়স। আল্লাহ ডাক দিলেন হাবিব। মুসলমান কয়জন? হাবিব গনিয়া দেখে 700 জন। কয়জন? বেশি না কম? কম। 700 জন। কয় বছরে? আমার নবীর 53 বছরে গনিয়া দেখে কয়জন? 700 জন। আল্লাহ বলে হাবিব, যারা চিনবার তারা আপনার কদমে চলে এসেছে, যারা চিনবার নয় সূর্য তুললেও তারা আসবে না। তা আপনি নবীকে আমি রহমানের পক্ষ থেকে আদিষ্ট করলাম, ইয়াসরাবে চলে যান। হাবিব বলে মালিক, মক্কা আমার মিলাদ ভূমি, মক্কায় আমার ভূমি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার বন্ধু সবকিছু মক্কা। ইয়াসরাবে কেন যাব? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, মক্কার মানুষ যেহেতু চিনে নাই, ইয়াসরাবের মানুষ আপনারা দেখে নাই, কথা ঠিক, কিন্তু আপনি নবীর পাগল হয়ে বসে আছেন। তা আশিক যেখানে আপনি যাবেন সেখানে, কথা ঠিক না? বন্ধু যেখানে আপনি যাবেন, শত্রু যেখানে আপনার সেখানে যাওয়ার কোনো দরকার আছে? হুকুম করছে কে? গভীর মনোযোগ। আমি আমার বিষয় শানে রিসালাত। বিষয় কি? আমি নাম কিছু বলতে পারি না, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি আর কি। কারণ সময় কম, কথা বেশি। যেন 1 ঘন্টায় এ কথা বলতে পারেন যে আজ 5 ঘন্টার মাহফিল শুনে গেছি, এটা যেন কি করতে পারেন, বলতে পারেন। পরে বলবেন, ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন, 1 ঘন্টা করে হাদিয়া নিয়ে চলে গেছে। জামিলা আছে বিষয়। এখন যেন ফেসবুকে পোস্ট দেওয়া না যায়। এখন সামনের দিকে যা, গভীর মনোযোগ। আমি ছিলাম যেখানে, চলে যাচ্ছি সেখানে আমার নবীকে আল্লাহ বললেন ইয়াসরাবে যান, ইয়াসরাবে যান। আমার কামলিওয়ালা 700 সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন সাহাবী আমার, ইয়াসরাবে চলে যাও, ইয়াসরাবে চলে যাও। সমস্ত সাহাবী বলছে নবী গো আপনি আপনি। আমার নবী বলে তোমরা সবাই যাওয়ার পর আমি নবীও ইয়াসরাবে চলে আসবো। কিন্তু আগে তোমরা কি হয়ে যাও? ফারুক আজম বলে যাবো না, সৈয়দুনা বেলাল বলে যাবো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যাবো না। আমার কামলিওয়ালা বলে কেন? নবী গো মক্কায় সবাই আপনার বিরোধী। আবু জাহেল আপনার বিরোধী, আবু লাহাব আপনার বিরোধী, উতবা সাইবা আপনার বিরোধী, ইবনে উমাইয়া আপনার বিরোধী। আপনাকে একা রেখে গেলে ওরা আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। আমার কামলিওয়ালা বললেন আমার সাহাবীদেরকে বিপদে ফেলে আমি নবী কখনো ইয়াসরাবে যাব? আমি নবী হুকুম করছি চলে যাও। এখন আসেন 700 সাহাবী, তাদের বাড়ি মক্কায়, তাদের চাকরি মক্কায়, তাদের আত্মীয় স্বজন মক্কায়, তাদের ব্যবসা বাণিজ্য মক্কায়। এখন সাহাবীকে জিজ্ঞেস করেন আমার নবী হুকুম দিয়েছে ইয়াসরাবে যাও। একজন সাহাবীও না বলে নাই, ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই। সবাই রওনা হওয়া শুরু করেছে। কোথায়? ইয়াসরাবে। সাহাবী রাসূলকে
জিজ্ঞেস করেন, হে নবীর সাহাবী, ইয়াসরাবে কি তোমাদের বাড়ি আছে? না। তোমাদের ব্যবসা আছে? না। তোমাদের চাকরি আছে? না। তোমাদের আত্মীয় স্বজন আছে? না। তো ইয়াসরাবে কি আছে? ইয়াসরাবে কিছুই নাই, কিন্তু মদিনাওয়ালা আছে। আমার নবী আসামে সেজন্য যাচ্ছে, কামলিওয়ালা আছে। গভীর মনোযোগ। আমার নবী আছে, সবাই চলে গেছে, 698 জন চলে গেছে। কয়জন? আর আছে কয়জন? আমার কামলিওয়ালা বলে 2 জন থাকবে। কয়জন থাকবে? একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার 2 জনকে রাখলেন, সবাই চলে গেছে। এখন মক্কায় আছে 3 জন। কয়জন? একজনের নাম সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী, আরেকজনের নাম রহমতুল্লিল। আমার কামলিওয়ালা বললেন, আলী, আমার মালিক এখন ঘোষণা করেছে আজকে রাতেই আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। তখন ছিল 27 সফর। কত সফর? 27 সফর। এটা মনে রাখবেন, তারিখগুলো মনে রাখলেও লাগবে। আমি কিতাব থেকে বলছি, আমার বাপের কিতাব না, আজকে থেকে 800 বছর আগের কিতাব সুবুল হুদা ওয়ার রাশাদ থেকে বলছি, 800 বছর আগের কিতাব থেকে বলছি, ছিল 27 সফর। আমার কামলিওয়ালা বললেন, আলী, আমার বিছানার নিচে একটু তাকাও। সৈয়দুনা আলী বিছানার নিচে তাকালেন, তাকায়া দেখে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। মাহফিল হয়ে গেছে, মাশাআল্লাহ। যাক, আমার ভাই মোহাব্বতের কারণে থেকে গেছে। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন। এখন সামনের দিকে যায়, হযরতে আমার কামলিওয়ালা আলী, আমার বিছানার দিকে তাকাও। বিছানার নিচে তাকায়া দেখে শুধু টাকা আর টাকা। সৈয়দুনা আলী বলে, নবী গো, এত সম্পদ। আমার নবী বলে, 1 টাকাও আমার নয় তো কার? যারা আমার পাথর মারে, যারা আমাকে পাগল বলে, যারা আমার পিঠের উপর উঠে ঘুরি তুলে দেয়, তারা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, নিজের মা বাপকে বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আমি নবীরে বিশ্বাস করেছি। তা আজকে আমি চলে যাব, আমি হইলে সব নিয়ে চলে যেতাম। আপনি হইলে কি করতেন? বলতেন, যারা আমাদের পাগল ডাকছে দেওয়ার দরকার নাই, নিয়ে চলে যায়। কথা ঠিক না? যারা আমার পাথর মারছে তাদেরকে এই টাকা ফেরত দেওয়ার কোন দরকার? রিক্সের মধ্যে বলছে, আলী, সকালের সূর্য উঠতে দেরি, সবার নাম লেখা আছে, আপনি সকলের টাকা সম্পদ ফেরত দিয়া, ওসিয়ত গুলো বুঝিয়ে দিয়া আপনি আগামীকাল ইয়াসরাবে চলে আসেন। কত আমানতদারিতা আমার নবী রহমতুল্লাহ। এখন বললেন, আমার সাথে যাবে আবু বকর। কে যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার কামলিওয়ালা বললেন, আবু বকর, আমার আলী রাখলাম আমার ওসিয়তগুলো দেওয়ার জন্য, আমানতগুলো দেওয়ার জন্য। আপনারা কেন রাখলাম? সৈয়দুনা সিদ্দিক বলেন, নবী গো, বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না, হাসতে হাসতে গর্দান দিয়ে দেয়। আমি তো কেন জিজ্ঞেস করতে পারবো না? আমার রাসূল বললেন, ও আমার সিদ্দিক, পাথরের কি ছায়া আছে? আছে। গাছের কি ছায়া আছে? আছে। কাপড়ের কি ছায়া আছে? আছে। মানুষের কি ছায়া আছে? আছে। আমি নবীর কি ছায়া আছে? আবু বকর বলে, জীবনে কখনো দেখি নাই। আমার কামলিওয়ালা বলে, আমি না মাখলুক, মাখলুকের ছায়া টাকা লাগবে, ছায়া ছাড়া মাখলুক হওয়া যায়? সৈয়দুনা সিদ্দিক বলে, নবী গো, ছায়াটা কই? আমার নবী বলে, আমার ছায়ার নাম সিদ্দিকে আকবর। নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে, নবীর রওজায় সিদ্দিক কোথায়? রওজায়। নবী যেখানে ছায়া সেখানে। এটা সিদ্দিক আকবরের মাস। কিসের মাস? সিদ্দিক আকবরের মাস, নবীর ছায়ার মাস। সিদ্দিক আকবর, আমার নবী যেখানে সিদ্দিক সেখানে। কেন? আপনি আমাকে একবার দেখলেন, আকর্ষণ কমে যাবে। 2 বার দেখলেন, আকর্ষণ আরো কমে যাবে। 3 বার দেখলেন, আকর্ষণ আরো কমে যাবে। 10 বার দেখার পরে বলবেন, আর দরকার নাই, মাহফিল ইউটিউবে শুনে নেব, আর মাহফিল আসবেন না। যদি শত শতবার দেখেন, আপনি বিরক্ত হয়ে বলবেন, সবাই মরে, ও মরে না কেন? কারণ বারবার দেখতেছেন, আকর্ষণ কি হয়ে যাবে? কমে যাবে। জিবরিল বলে, নবী গো, আমি কারো কাছে 1 বার আসছি, কারো কাছে 3 বার আসছি, কারো কাছে 10 বার আসছি,
কারো কাছে 40 বার আসছি, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম ওনার কাছে 300 বার আসছে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, জিবরিল আমার কাছে কয়বার আসছো? 24,000 বার এসে গেছে। কয় হাজার বার? হাসি কি চলে গেছে? না, রমজানের চাঁদ উঠতে দেরি, জিবরিল সিদরাতুল মুনতাহায় নাই, কামলিওয়ালার কদমে বসে আছে। আল্লাহ বলেন, জিবরিল তুমি কই? মালিক আমি তোমার হাবিবের কদমে। কেন বলা? নবী দেখার 7 মিনিটে না। আল্লাহ বলে শুধু দেখলে হবে নি, এটা কাজ করো না। রমজান যেহেতু কোরআনের মাস, পুরা কোরআন তুমি জিবরিল একবার নবীরে শোনায়া দাও, আর আমার নবী পুরা কোরআন একবার তোমারে শোনায়া দিবে। আমার নবী বললেন, জিবরিল কয়বার আসলাম? 24,000 বার আসলাম। কামলিওয়ালা বলে, এখন বলো তোমার ইচ্ছা কি? 24,000 বার দেখার পরেও মন বলছে নবী দেখার 7 মিনিটে। নবী দেখার 7 আপনার আমি কিভাবে বোঝাবো? কোরআনে চলে আসে, কিছু চলে আসে। এই চেহারা বানাইছে কে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা, তোর যে অবয়ব আছে, এখানে তোর কোনো হাত নাই। তোর মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তুলে বানাইছি। এটা বানাইছে কে? যিনি বানায় ওনারা দেখার দরকার আছে, কারণ উনি তো বানাইছে, দেখবো তো অন্য কেউ। কিন্তু যিনি বানায় ওনার দেখার দরকার। যে মুরগির ব্যবসা করে মুরগি খায় না, যে কষার কাজ করে সে মাংস খায় না। কেন? যে বারবার দেখে তার আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। এবং গভীর মনোযোগ। আমার হুজুর ধরে নামাজ পড়াচ্ছে। কি পড়াচ্ছে? নামাজ পড়তে হয় কোন দিকে? পশ্চিম কোন দিকে বসছে? মানে আমি যেদিকে আছি এদিকে কাবা আছে আর কি। পশ্চিম মানে কাবা যেদিকে নামাজ। তো হুজুর নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। চেহারা উপরে থাকবে না কাবার দিকে থাকবে? তাহলে নিয়তের আগে নামাজের রুকন হচ্ছে পুরা শরীর ক্যাপলামুখী করে দাঁড়া। হুজুরে যদি নামাজের ভিতরে ডানে বামে উপরে পিছনে তাকা, নামাজ আসে না গেছে? হুজুরের নামাজ গেলে চাকরি আসে না গেছে? তারপরের দিন আপনারা রাস্তার মধ্যে ব্যানার টাকায়া আন্দোলন শুরু করে দিবেন। কথা ঠিক না? বলবেন খতিবের ইমামের অপসারণ চাই। দোষ কি? চেহারা কাবা থেকে সরে ডানে বামে পিছনে উপরে যায়। আপনার নবীও নামাজে জোহরের নামাজ, আমি বলছি না, সাহাবী বলছে না, আমার বাপ বলছে না, কোরআন বলছে। কোরআন বলছে কিবলার দিকে চেহারা। হঠাৎ আপনার নবীর চেহারা কিবলার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে? এখন চেহারা নাই, কাবার দিকে উঠে গেছে। কোন দিকে? তাহলে ফতোয়া কি? চেহারা নামা। চেহারা হাসানের বাপু যদি চেহারা তুলে, ফতোয়া চেহারা নামান। মন্ত্রীও যদি তুলে চেহারা নামান। একদুকানও যদি তুলে চেহারা নামান। এখানে ফতোয়া 2টা হবে না 1টা হবে? হাসানে তুললেও চেহারা নামান, খতিব সাহেব তুললেও চেহারা। আপনার নবী যখন চেহারা তুলছে, মালিক বলে ফতোয়া চেঞ্জ। কিসের ফতোয়া? মালিক চেহারা নামাবে না। না, কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব নামাজের ভিতরে কাবা বাদ দিয়া আপনার চেহারা আসমানের দিকে উঠে গেছে। নামায়েন না, নামায়েন না। কাদের নারা এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ, আল্লাহ হইয়া আপনার চেহারা দিদার শুরু করে দিয়েছে। আমি বলি বাবা, কোরআন বলছে। কোরআন যদি বেদাত সেটা আমি কি করতাম? কোরআন বলছে, আমি বলি না। কোরআন বলছে আপনি তাকবেন কাবার দিকে। এটার নাম ফতোয়া, এটার নাম নামাজ, এটার নাম ইবাদত। কিন্তু আপনার নবীর চেহারা কাবা সরে গিয়ে আসমানের দিকে। আল্লাহ বলেন নামায়েন না, কাদের নারা
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব একটা সমাবেশ শুরু হয়ে গেছে। কাদে আরামানি, আমি দেখছি, কাদে নারামানি, আমরা দেখছি। মালিক বহু বচন কেন? আমি একলা নয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা তাদের চোখ কামলিওয়ালার চেহারার দিকে ফিরে গেছে। এটা আমি না, কোরআন বলছে বাবা, কোরআন বলছে তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, চেহারা যা আসমানের দিকে উঠে গেছে। তো ওই অবস্থায় রাখেন কেন? আমি আল্লাহ দেখতেছি। মালিক বানাইছো কে? আমি বানাইছি। তো তুমি দেখলা কেন? আল্লাহ বলে এত সুন্দর কেমনে হয়? মালিক মালিক হইয়া হাবিবের দিকে তাকিয়ে আছে। যে চেহারা মাওলা দেখতেছে, যে চেহারা, সেই চেহারা কি জিবরিলে দেখবেন? দেখবে তো। সিদ্দিক হাঁটছে, আমার কামলিওয়ালা বললেন, সিদ্দিক তুমি আমার সামনে আসলে চোখের পলক পড়ে না, দুই চোখ দিয়ে শুধু আমার দিকে তাকিয়ে থাকো, এমন কি পাইছো? সিদ্দিক বলে, নবী গো, সূর্যের কিরণ দেখেছে, চোখ বলে আর দেখবে না। পূর্ণিমার চাঁদের হাসি দেখেছি, চোখ বলে আর দেখবে না। তারকারা যদি ঝিকিমিকি দেখেছি, চোখ বলে আর দেখবে না। সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি, চোখ বলে আর দেখবে না। সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্য দেখেছি, চোখ বলে আর দেখবে না। আমার কামলিওয়ালা বলে, আবু বকর চোখ কি দেখতে চায়? আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীরে দেখতে থাকবে। আর দেখতে থাকবে নবীকে, নবীকে। সেই জন্য সিদ্দিকের ইন্তেকালের মুহূর্ত চলে আসছে, মরণের কাল। ছেলেরে বলতেছেন, আব্দুল্লাহ একটু আমার আলীরে ডাক দাও না। কারে ডাক দাও? সৈয়দুনা আলী দৌড়ায় আসলেন, সাই খলিফা ডাক দিয়েছেন, হ্যাঁ হাতটা দাও না। সৈয়দুনা আলী সিদ্দিক আকবরকে হাত দিলেন। তা আমি যদি হাত দেই, আমার হুজুর ধরে বলবে হাসানের হাত। কার হাত? হাসানের হাত বলবেন। আমি যদি এরকম করে দিই কি বলবে? হাসানের হাত। কিন্তু সিদ্দিক বললেন, আলী এটা ওই হাত না যেই হাত আমার নবীরে গোসল দিয়েছিল। দেখেন হাতের সংজ্ঞা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আলী রে, এটা ওই হাত না যে হাত আমার কামলিওয়ালারে গোসল দিয়েছিল। এটা ওই হাত না যে হাত আমার নবীরে কাফন পরাইছিল। এটা ওই হাত না যে হাত আমার কামলিওয়ালারে রওজায় নামাইছিল। সৈয়দুনা আলী বললেন, ভাই সিদ্দিক আজকে হাতের সংজ্ঞা চেঞ্জ করে দিলেন, কারণ কি? সৈয়দুনা সিদ্দিক আকবর মাওলা আলীর হাত বুকে লাগাইয়া বলছেন, আলী রে, আবু বকর আর বেশি দিন রইবে না। আমি মারা গেলে গোসল আমার ছেলে করাবে না, ওই হাত দিয়ে করাইও যে হাত আমার নবীরে গোসল দিয়েছিল। ওই হাত দিয়ে কাফন করাইও যে হাত আমার নবীরে কাফন করাইছিল। ওই হাত দিয়ে খুশবু দিও যে হাত আমার নবীরে খুশবু দিয়েছিল। আলী আমার শেষ নসিহত। কি নসিহত? এই চোখ নবী দেখার স্বাদ মিটাইতে পারে না। যেদিন মারা যাব, তুমি আলী নবীর রওজার সামনে গিয়ে বলবা, আবু বকর নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই। মরণ কালে আবু বকরের ইচ্ছা একটাই, জান্নাত দেখবে না, কিয়ামত পর্যন্ত কামলিওয়ালারা দেখতে চায়। আমার নবীর রওজার পাশে তো স্থান হবে কিনা আমার নবীর একটু জিজ্ঞেস করিও। দেখেন আপনি বলছেন নবী নাকি ফুসি, মাটির সাথে মিশে গেছে। আর আবু বকর আমার নবীর ইন্তেকালের 2.5 বছর পরে বলছে, আলী রওজায় গিয়ে আমার নবীরে বলিও না আমার একটু পাশে জায়গা দিতে। কেন? সিদ্দিক কিয়ামত পর্যন্ত এই দুই চোখ দিয়ে শুধু নবীরে দেখতে থাকবে। মাওলা আলী বললেন, যদি ডাকে তাহলে আলহামদুলিল্লাহ। রসুল যদি বলে, আবু বকরকে আমার পাশে কি করে দাও, শোয়া দাও, আলহামদুলিল্লাহ দিলাম। যদি না ডাকে, যদি আওয়াজ না আসে, আমি বলবো মরে গেছে, আপনি বলবেন ফুসি গেছে, উনি বলবেন মাটির সাথে মিশে গেছে। বলবে না? আওয়াজ কি করতেছে না, আসতেছে না। সৈয়দুনা আলী বলছেন, আয় খলিফা, যদি ভেতর থেকে আওয়াজ না আসে, সিদ্দিক বলে যদি না আসে, নবী মরা নয়, পৌঁছা নয়, তুমি বুঝবা আবু বকর নবীর কদমে কবুল হইতে পারে না। দেখেন আকীদা কেমন। যদি ডাক না আসে, আবু বকর কি হইতে পারে না।
তো যদি না আসে কি করবো? যাদের নবী ডাকে নাই তার আবার কিসের স্বপ্ন, কিসের জান্নাতুল বাকি, কিসের জান্নাতুল মুআল্লা, যে কোনো কবরস্থান দাফন করে দিই। নবী ডাকে নাই তার আবার কিসের স্বপ্ন, তার আবার কিসের চাহিদা? সাইয়্যিদুনা আলী বলে জানাজা শেষ হইতে দেরি আমি কাটিয়া রেখে দৌড় দিলাম নবীর রওজায়। কেন? কাটিয়ে আসতে আসতে আমার কথা যেন শেষ হয়ে যায়, এসে দেখি নবীর রওজার দরজায় তালা মারা। কি মারা? তালা মারা। চাবি আনা হয়। আমি আলী ওই দরজার সামনে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাটিয়া যেটা আসছে সেটা আপনার সাহিবুকা, আপনার সাহেব হুয়া আবু বকর, তিনি আবু বকর। আবু বকরের শেষ ইচ্ছা আপনার কদমের পাশে আপনারা দেখবে। অনুমতি আসেনি। মাওলা আলী বলছে এতটুকু বলতে দেরি, তালা অটোমেটিক খুলে গেছে। ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে, ভেতর থেকে আওয়াজ আসছে, আলী দেরি করিও না, হাবিবকে হাবিবের পাশে ঘুমায়া দাও। এটার নাম ইশক, এটার নাম কি? এটার নাম প্রেম। বন্ধু, প্রেম এখান দিয়ে হয় না, প্রেম এখান দিয়ে করতে হয়। প্রেমের একটা সংজ্ঞা বেশ কম আছে না? নেই? আছে। আল্লাহ বললেন, হাবিব আজকে 27 সফর, বের হয়ে যান। আমার কামলিওয়ালা বললেন, আলী ঘুমাবা কই? ঘুমাবে ওই নবীর ঘর, ঘুমাবে কই? সাইয়্যিদুনা আলী বললেন, নিচে ঘুমায়া যাও। আমার রাসূল বললেন, নিচে কেন ঘুমাবা? আমি নবীর বিছানায় ঘুমাইয়া যাই। এখন উস্তাদের বিছানায় কি ছাত্র ঘুমাইতে পারে না? নবীর বিছানায় সাইয়্যিদুনা মাওলা আলী কেমনে ঘুমাবে? কাঁপানি শুরু হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ, তাখাফ, ভয় পাইও না। মাওলা আলী বলেন, নবী গো, জীবনে কেন জিজ্ঞেস করি নাই, আজ বলছেন আপনার বিছানায় আলী ঘুমাবে, এটা সম্ভব? আমার নবী বললেন, আল আমরু ফাওকাল আদাব, আদেশ মানা তাআদবের উপরে। বলেছি যখন আলীকে নবীর বিছানায় ঘুমাইতে হবে। আলী বললেন, এত বড় সাহস আমার হয়? আমার নবী বললেন, কেন বলবো? আলী বললেন, বলেন না। স্বামীকে ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আমার পর কি আর কোন নবী রাসূল আসবে? আলী বলে, আসবে না। তো কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে কেমনে? আলী বিছানায় ঘুমায়া যা, আমি যখন দরজা দিয়ে বের হব, নবুয়ত রিসালাত নিয়ে গেলাম, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তুমি আলী বিছানায় ঘুমাও, তোমার বেলায়েতটা আমি দিয়ে দিব। আমাকে কি দিয়ে দিব? বেলায়েত দিয়ে চলতেছে ইসলাম। কি দিয়ে? বেলায়েত দিয়ে ইসলাম। ইমাম মাহদী তাক বেলায়েত দিয়ে ইসলাম চলবে। মাওলা আলী বললেন, নবীকে একটা অনুমতি চাচ্ছি। সে কি? সে বিছানায় যখন আপনার ঘুমাবো, যখন আমি আপনার মতো করে ঘুমাতে চাই। আমার কামলিওয়ালা বলে, আলী আমার মতো কেন ঘুমাবা? আপনি যেরকম কম্বল ঝরাইয়া মুখের উপর দিয়া ঘুমান, আমি সেভাবে ঘুমাবো। আমার নবী বললেন, অনুমতি তো দিলাম, আলী আমার মতো কেন ঘুমাবা? হোসেন মাওলা আলী বলছেন, নবী গো, আপনি যখন বের হয়ে যাবেন, আমি আলী আপনার বিছানায় থাকবো। কাফের মুশরিক ডুববে আপনারে খোঁজার জন্য, তখন আমি আপনার মতো এই কারণে ঘুমাবো, যখন কম্বল আমার গায়ের উপর থাকবে, আমি নবীজির মতো যখন ঘুমাবো, তারা আলীকে নবী মনে করে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলবে। তা আমাকে শহীদ করতে গেলে ঘন্টা খানিক চলে যাবে, এর ভেতরে আমার নবী মক্কা ছেড়ে চলে যেতে পারবে। আমার নবীর জন্য আমি জান দিয়ে দিব, নবীর মতো ঘুমাবো, যারা আমার শেষ করে দেয়। আমার নবীর জন্য কিছু, আমার নবী বলে, তোমার কিছু হবে না, তুমি সকালে আমানত দিয়া তারপর মদিনায় চলে আসবা। কারণ কামলিওয়ালা দরজা খুললেন, দরজা খুলে দেখি 40 জন মুশরিক চলে আসছে। কয়জন? 40 জন। এগুলো কোরআনে আছে, বানোয়ার কোনো কিচ্ছা বলছি না। 40টা তরবারি ঝমঝম করছে। আবু জাহেল বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বের হইতে দেরি, এক কূপ মারবো, গর্দানার শরীর 2 ভাগ হয়ে যাবে। একজন আরেকজনরে বলছে,
আমার নবী যখন দৃশ্য দেখলেন 40 জন পুরা ঘর ঘেরাও করে ফেলেছে, আমার কামলি বলে আবু বকর পিছনে পিছনে, সিদ্দিক বলে নবী গো সামনে আসতে দেন না। আমার রাসূল বলে কেন? আমি বুঝছি এখানে বিপদ আছে, আমার জানটা আমি দিয়ে দিতে চাই। আমার কামলি বলে এত তাড়াতাড়ি জান দেওয়ার দরকার নাই, তুমি আবু বকরকে আমার ইসলামের জন্য দরকার আছে, আমি সামলিয়ে নিচ্ছি। আমার নবী একটু মিশু হইলেন, এক মুষ্টি বালি নিলেন। কয় মুষ্টি? এক মুষ্টি দিয়ে 1 কেজি হয় নাকি? আধা কেজি হয় নাকি? 1 পাবা হবে নাকি? এক মুষ্টি বালি যদি আমি মারি, কয়জনে ছুটে করবে? না, কয়জনে ছুটে করবে? 2-3 জন, তার চেয়ে বেশি করবে। এক মুষ্টি বালি। আমার কামলিওয়ালা এক মুষ্টি বালি নিলেন, মারলেন একদিকে, 40 জনের 80 শুকে পড়ে গেছে। 40 জনের কয় শুকে? এখানে 40 জন ছিল না, 42 জন ছিল। কয়জন ছিল? পড়লে 40 জন যখন বালিয়ে চিনছে, 2 জনের শুকে পড়ে নাই কেন? প্রশ্ন এখনো নাই। আসলে আবু বকর ছিল তো, সেখানে আলী পিছনে ছিল, দরজা বন্ধ করবে, তা আলীও আছে, আবু বকর আছে, 40 জন মুশরিক আছে। কামলিওয়ালা বালি মারলেন, 40 জনের চোখে বলল, 2 জনের চোখে পড়ে নাই। নবী উপস্থিত, আবু বকর দেখছে, নবী বের হচ্ছে, আবু বকর বের হয়ে গেছে, আলী দেখছে, নবী চলে গেছে, আবু বকর দরজা বন্ধ করে দিয়েছে, 40 জনের চোখ কসলাইতে আছে, কামলিওয়ালা অর্ধেক চলে গেছে। 40 জনের চোখে যখন পড়ছে, 2 জনের চোখে পড়ে নাই কেন? প্রশ্ন আছে না? ওনারা তো আছে, তো পড়লে 42 জনের চোখে সমান ভাবে, 2 জনের চোখে পড়ে নাই কেন? বালিও আশিকের রসুল বেশি, বালিও নবী প্রেমিক রে, এটা চোখে যাওয়া যাবে না, এটার নাম সিদ্দিকে আকবর, এটা চোখে যাওয়া যাবে না, এটার নাম আলী। 40 জনে দেখে না, 2 জনে। কেউ যারা বলছে নবী নাকি সুন্নিরা দেখে, আমরা দেখি না কেন, তা আমরাও জানিয়ে দিতে চাই। মনে হয় বালিটা তোমার চোখেও পড়ছিল, মনে হয়। তুমি দেখো না কেন? প্রশ্ন এটা করিও না। আমার মন বলছে বালি মনে হয় তোমার সুখে, সুখের চিকিৎসা করি না। কিসের চিকিৎসা? আবু জাহেলের চশমা নামায়া আবু বকরের চশমা দাও, দেখবা সুখের পলকে নবী দেখা যায়। যায় কি যায় না? 40 জনের চোখে বালি পড়ে গেছে, 80টা চোখ কসলাইতে আছে, আমার নবী অর্ধেক চলে গেছে। আল্লাহ বলেন হাবিব থামেন না। হাবিব থেমে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন ও হাবিব আমার, 40 জন মুশরিক 48টা তরবারি নিয়ে আপনার ঘর ঘেরাও করে ফেলেছে, আপনি বের হইলেন কেমনে? তা হাবিব হাসি দিয়ে বলছে মালিক, আমার এই হাত দিয়ে আমি বাড়ি দিলাম। আল্লাহ বলে এরপর সে বালি মারলাম, এরপর সে মারলাম একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে, এরপর সে এখনো চোখ কসলাইতে আছে। আমি নবী আমার আবু বকরকে নিয়ে অর্ধেক চলে এসেছি। আমার মালিক ডাক দিয়ে বলেন মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। হাত ছিল কার? মারছে কে? সিঁড়ি গেছে নাকি? আমি বলিনি, কোরআন বলতেছে। আমি কি বলতাম? কে বলতেছে? কোরআন বলছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইদ রমাইতা যখন আপনি মেরেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আল্লাহ মেরেছে, হাত নবীর মারছে কে? সেই জন্য আমরা সুন্নি জনতা বলি নবীর ভুল ধরিও না, নবীর সমালোচনা করিও না, নবীর নিন্দা করিও না। কেন? আঙ্গুল যাবে নবীর দিকে, উঠে যাবে আরশের মালিকের দিকে। নবী নিজে করে না, করে কে? হাত নবীর করে কে? তুমি যদি বলো নবীর এই কাজে ভুল, তুমি আল্লাহ বলেন নবী করে নাই, হাত নবীর করছে কে? আমি কথা বলছি, গালি দিলে গুনাহ, ভালো বললে সওয়াব। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া,
এই নবী নিজ থেকে কিছু বলে না, আমার এটা মুখ কি নবীন না? হ্যাঁ। জিহ্বা কি নবীন না? হ্যাঁ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই ঠোঁট যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো রব্বুল আলামিনের। বুঝবেন কার? ঠোঁট নবীর, কথা কার? হাত নবীর, কাজ কার? বুঝবেন কার? ঠোঁট নবীর কথা। এখন যদি বলেন কথা এটা ভুল, আল্লাহ বলে ভুল বলে তো আল্লাহ না করছে, কারণ জিহ্বা নবীর ছিল, কথা কার ছিল? আপনি যদি এই কাজটা ভুল, হাত নবীর ছিল, কাজকে করছে আল্লাহ করছে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আঙ্গুলটা নবীর দিকে নিও না। কেন? যে আঙ্গুল নবীর দিকে যায়, তা নবীর দিকে যায় না, এটা রব্বে কারীমের দিকে চলে যায়। আপনি আল্লাহর শানে বিয়াদবি করতে পারবেন? মুসলমান হয়ে সম্ভব? সেজন্য আঙ্গুল কখনো যেন নবীর দিকে না যায়। কোন দিকে না যায়? এইভাবে যেন না যায়, এইভাবে যেন যায়, এইভাবে যেন না যায়, এইভাবে যেন যায়। এটা নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে যাবে না, এইভাবে যাবে। এটা নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। বাস ঘন্টা হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত যেতে হবে, কারণ সময় আছে মাত্র 15 মিনিট। কয় মিনিট? প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নেই? আসলে রসুল বের হয়ে গেছে। রসুল কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আমার কথা বুঝতে পারি, রসুল বের হয়ে গেছে। মাঝখানে ঘটনাগুলো আমাদের আশিক হুজুর তারা বলে ফেলছে। আমি এগুলা বলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছি না। আমার নবী আর সিদ্দিক আকবর চলে আসছে গারে সুরের নিচে, উপরে 500 ফিটের উপরে। কত উপরে? সিদ্দিক নিচে দাঁড়ায় দেখতেছেন অনেক উপরে। কামলিওয়ালার উঠতে বড় কষ্ট হবে। একলা আমার নবীর কাঁধে নিয়ে সিদ্দিক নিচ থেকে উপরে উঠে গেছে। 2 কেজি মানে নিয়ে উঠতে পারবেন না, মানে অসম্ভব। কত সবচেয়ে বড় হচ্ছে গারে সুর। আপনার গেছেন মনে হয় নাকি? আমার হুজুরে গিয়ে সাক্ষী, গারে সুরের চেয়ে বড় পাহাড় আর মক্কা মদিনায় নাই। মক্কা মদিনার মাঝখানে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কি গারে। এখন তো সিঁড়ি করা হয়েছে, মাঝখানে পানি পাওয়া যায়, সহযোগিতা করার মানুষ পাওয়া যায়। তখন পানিও নাই, সিঁড়িও নাই। একলা আবু বকর আমার নবীরে কাঁধে নিয়ে গারে সুরের সামনে আমার নবীকে নামাই দিলেন। এখন গুহা সামনে, গুহা কোথায়? সিদ্দিক বলেন, নবী গো, সব সময় আপনি সামনে, আমি পিছনে। কোরআন বলছে সানি ইসনাইন, 2 জনের মধ্যে 2 নাম্বার, মানে উনি সবসময় কোথায় থাকে? কিন্তু গানের সুরের মধ্যে আসি বলছেন আমি আগে ঢুকবো, আপনি পরে ঢুকবেন। আমার কামলিওয়ালা বললেন, আবু বকর সব সময় থাকো পিছনে, আজকে আগে যাইতে চাও কেন? নবীর গুহাটা বড় পুরাতন মনে হচ্ছে, ভয়ঙ্কর কিছু থাকতে পারে। যদি অ্যাটাক হয় আমি আবু বকরের উপর হবে, আপনি নবীর জন্য কিছু না হয়। আমার কামলিওয়ালা বললেন, তোমাকে অনুমতি দিলাম, আজ গার সুরে তুমি আগে ঢুকবা, আমি নবী পরে ঢুকবো। আর আগামী কাল কিয়ামতে জান্নাতে আমি নবী আগে ঢুকে দরজা খুলে 2 হাত উজাড় করে দিয়ে বলবো, আবু বকর তোমাকে অভিনন্দন জানানোর জন্য আমি কামলিওয়ালা জান্নাতে আগে ঢুকে গেছে। সিদ্দিক আগে ঢুকে গেছে, গর্তে যান আল্লাহ এগুলো শুনে গেছেন, আমার নতুন করে শোনানোর দরকার। এখন গর্ত প্রস্তুত করে সুন্দর করে বসছে। বললেন, তাআলিয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন। আমার নবী ঢুকে সৈয়দনা আবু বকরের কোলে মাথা রাখি দিছে। কোলটাও কত দামি, যেই কোলে মাথা রাখে রহমতুল্লাহ, কোলটা অনেক দামি না? আমার কোলে তো রাখতে পারি না, আপনার কোলে তো রাখতে পারেন নাই। আবু বকর তোমার কোলের উপর সালাম, যেই কোলে আমার কামলিওয়ালা মাথা রেখে দিয়েছে। কামলিওয়ালা যখন মাথা রাখি দিছে, আমার নবী গুহার দরজায় দেখতেছেন মাকড়সা বাসা বাঁধতে শুরু করছে। কিসে? মাকড়সা। এখানে মিডিয়া বেশি আছে না কম আছে? কম থাকলে বলবো, বেশি থাকলে বলবো না, কারণ এশকের কথা মাঝে মাঝে গোপনে বলতে হয়। দেখি কথা ওপেনে বলা যায় না। তো মাকড়সা সেখানে বাসা বাঁধতে গেল কেন? প্রশ্ন আছে না? মাকড়সা বাসা বাঁধতে গেল, অন্য কেউ বাসা বাঁধতো, কিন্তু বাসা বাঁধতেছে কে? ওই ডিম দিছে কবুতরে, হুজুরা বলছে বাসা বাঁধতেছে কে? আমার কামলিওয়ালা ফুলে
মাথা গেছে বাহিরে, চুপ গেছে বাহিরে, দেখলেন মাকড়সা কি করতেছে। আমার কামলিওয়ালা বলে, আবু বকর একটা কথা বলবো না। আবু বকর বলেন, নবী গো বলেন না। আজকে গাড়ের সুরের নিচ থেকে উপর পর্যন্ত আমার আলগায়া তুলছে কে? সিদ্দিক বলে, আমি তুলছি। আমার নবী বলে, তোমার দায়িত্ব দিলাম, কাল হাসরে ফুলসিরাতে যেইভাবে আমি নবীর নিচ থেকে গাড়ে সুরে তুলছো, কাল হাসরে আমার উম্মতরে তুমি গাড়ে সুর পার করাবা। এই দায়িত্ব আমি নবী তোমারে দিলাম। তোমারে কি বললাম? দিলাম। তুমি আবু বকরকে দিলাম, আমার অগণিত কোটি কোটি উম্মতরে তুমি কি করাবা? ফুলসিরাত। সিদ্দিক কান্না করে দিয়েছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদিস কেন আবু বকর? সিদ্দিক বলে, নবী গো, ফুলসিরাতের যেটা লাইন থাকবে চুলের চেয়ে চিকন হবে। আমার কামলিওয়ালা বলে, হ্যাঁ। তরবারির চেয়ে ধারালো হবে। সেই রকম চিকন চুলের চেয়ে তরবারির চেয়ে ধারালো। যেখানে আমার হাঁটতে কষ্ট হয়ে যাবে, সেখানে আমি আপনার উম্মতরে কেমন নিয়ে যাব? কামলিওয়ালা অনজুর, এ আবু বকর, গুহার দরজার দিকে তাকাও, গুহার বাহিরে তাকাও। সিদ্দিক বলে, তাকালাম। সে বাসা বাঁধে কিসে? সে মাকড়সায়। মাকড়সা যে বাসা বাঁধছে, বাসাটার যে লাইন গুলো আছে, মোটা না চিকন? সে চিকন। কেমন চিকন? সে চুলের চেয়ে চিকন। মাকড়সা যে হাঁটছে, ডানে পড়ে যাচ্ছে, সে না বামে পড়ে যাচ্ছে, সে না সামনে পড়ে যাচ্ছে, সে না পিছনে পড়ে যাচ্ছে, সে না আমার মালিক মাকড়সার মাকড়সাকে অর্ডার করেছে আমার নবীর গায়ে সুরের মধ্যে বাসা বাঁধতে। কেন? আবু বকরকে প্র্যাকটিক্যাল জবাব দেওয়ার জন্য। আবু বকর আজ মাকড়সা যেরকম তার বাসার উপর দৌড়ে দৌড়ে হেঁটে চলে যাচ্ছে, কাল ফুলসিরাতেও তুমি আবু বকর এরকম দৌড়াইয়া চলে যেতে পারবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আর মাত্র আছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট ফাইনালে চলে যাচ্ছে। কয় মিনিট? এখানে আর বেশি বলার কোন সুযোগ নাই। 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল আমার নবী মদিনার কুবায় আসলেন। কিসে আসলেন? মদিনার কুবা। আমার যারা দাদারা গেছেন, মদিনায় একটা মসজিদ আছে, নাম তার মসজিদে কুবা। দেখে আসছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, দিদার তো হয়েছে। যাদের হয় নাই, আল্লাহ যেন দিদার করার তৌফিক নসিব করে। আমার কামলিওয়ালা আসলে এলাকার নাম কি? কুবা। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। নবীজি দেখলেন কেউ পাথর মারে না, কেউ পাগল বলে না, কেউ উঠেন ঘুরি নিয়ে আসে না, সবাই আমার কামলিওয়ালার পায়া এমন খুশি হয়েছে যেন আজ কুবাবাসীর ঈদের দিন হয়ে গেছে। আমার নবী সেখানে নামলেন কি দেখে? মুহাব্বত দেখে। কি দেখে? নবী বললেন, তোমরা তো পাথর মারো নাই। সবাই বললেন, না মারবো না। পাগল তো বলো নাই। বলবো না, উঠেন ঘুরি টানবা না, জানবো না। কেন? আমরা কুবাবাসী, আমরা অপেক্ষা করছি কখন দয়াল নবী তশরীফ আনবে। আমার নবী সেখানে একটা মসজিদ বানাইলেন, নাম তার মসজিদে। মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে কবুল উমরার সওয়াব হয়ে যাবে। ওই মসজিদে স্টে করে ঠিক আজকে যেখানে রওজা মুবারক, সেখানে আমার নবী এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। নবীর মিলাদও 12ই রবিউল আউয়াল। নবীর হিজরত মুসলিম শরীফ। আমার বাপ বলে নাই, মুসলিম শরীফ। তখন ইন্টারনেট ছিল, মোবাইল ছিল। যেমন এখন কুমিল্লায় আসবে একটা পোস্ট দিয়ে দেয় না, পোস্টার হয়ে গেছে, জানি গেছেন। তখন কিরকম পোস্টার ছিল না? এই বাচ্চাগুলো রাস্তার মধ্যে লাফালাফি করছে, কখন রসুল আসবে, কখন রসুল আসবে। সর্বপ্রথম আমার নবীরে দেখছে বাচ্চারা। কারা দেখছে? বাচ্চারা সর্বপ্রথম। সেজন্য দেখবেন আমাদের মাহফিলে সর্বপ্রথম আসে বাচ্চারা। এটা কোথায়? নবীজির সুন্নাত, মদিনা সুন্নাত। সর্বপ্রথম মাহফিলে কারা? ওইটা মদিনায় 12ই রবিউল আউয়াল ছিল। আমার নবীর বয়স 53 বছর। আজ থেকে 1446 বছর আগে এই বাচ্চারা দেখলেন উটের উপরে এক নূরানি জাত বসে আছে। মুসলিম শরীফ বলছে এই বাচ্চারা চিল্লাইয়া বলে, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। যুবকরা বলে কি হইছে, কি হইছে? যে যা রাসূলুল্লাহ ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে, রহমতে আলম ইয়াসরাবে চলে আসছে। বাচ্চাদের চিল্লানি শুনে যুবক বাইরে গেছে। কে বাইরে গেছে? যুবক বেরোয় দেখলেন রহমতুল্লিল আমার নবী এমন ভাবে হাসছে, দাঁত মোবারক থেকে ফাখারাজান নূর, নূর বেরোতে শুরু করছে। যুবকরা চিল্লায়া বলছে তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আসমদিনায় উদিত হয়ে গেছে। রান্নাঘর থেকে মা বলতেছে পাগল, পূর্ণিমার চাঁদ দিনে উঠে না, পূর্ণিমার চাঁদ কখন উঠে? রাতে উঠে। যুবকরা বলছে মারে, যেই পূর্ণিমার চাঁদ দেখায়া আমাদেরকে ঘুম পড়ায়া ছিল, বলেছিলে সবচেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ, ওই রাতের পূর্ণিমার চাঁদের চেয়েও কোটি গুণ সুন্দর আজ মদিনায় যে রহমতুল্লিল আলামিন উদিত হয়ে গেছে। যুবকদের চিল্লানি শুনে মুরব্বী বাড়ি গেছে। কে বাড়ি গেছে? মুরব্বী বাড়িতে তিনি আমার নবীর মাঝখানে উটের উপরে সিদ্দিক আকবর রশি নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কারাম আনসার মুহাজির সবাই মিলে তালা আল বাদরু আলাইনা বলে আনন্দ রেলি জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। আজকে থেকে কয় বছর আগে? 1446 বছর আগে তালা আল বাদরু আলাইনা ঈদে মিলাদুন নবী বেরিয়ে গেছে, শুরু হয়ে গেছে। তামান নবীর বড় দরকার ছিল না, এটার নাম বিদাত। বড় দরকার ছিল না, এই এগুলো তো কোরআন শুনতে যাচ্ছে, বড় দরকার ছিল না। কামলিওয়ালা মদিনাবাসীর এই পাগলামি দেখে উটকে দাঁড় করালেন। আবু বকর রশি ছাড়িদা, রশি ছেড়ে দিলেন। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন। এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায়। এমন ভাবে তুললেন সাহাবায়ে কেরাম বলেন ভবনের দবদবের নুরানি সাদা অংশ আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম। আপনি হাত কিভাবে তুলছে? এভাবে তুলে বলছেন মালিক, আমি নবীর রহমা, রহমতের নবী, বদদুয়া করতে পারবো। মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কায় পাথর মারছে আর মদিনায় যা রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে। মক্কায় পাগল বলেছে আর মদিনায় তালা আল বাদরু আলাইনা বলছে। মক্কায় আমার পিঠের উপর উঠে উড়ে দিছে আর মদিনার মুরব্বীরা আমাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে। মালিক, আমি মদিনাবাসীর উপর খুশি হয়ে গেছি। মক্কায় নিয়ামত একটা দিলে মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। মক্কায় নিয়ামত দিবে কয়টা? মদিনা দিবে কয়টা? এখন কাবা আছে মদিনায় না মক্কা? মক্কা। কাবা মক্কায় না, কাবা মক্কায়। মসজিদে হেরেম মক্কায়, মিনা মুজদালিফা মক্কায়, সাফা মারওয়া মক্কায়, আরাফা মক্কা, জমজম মক্কায়, সবকিছু মাকাম ইব্রাহিম কোথায়? মক্কায়। মদিনায় কি কাবা আছে, আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে? কিছুই নাই। আমার নবী বলছে মক্কায় নিয়ামত দিবা একটা, মদিনায় নিয়ামত দিবা দুইটা। কেন? মক্কায় কাবা আছে, মদিনায় কাবার কাবা রহমতুল্লিল আলামিন আছে। নবী আছে, নিয়ামত কয়টা হবে? আশিক যেখানে নিয়ামত ডবল হয়ে যাবে। আশিক থেকে নিয়ামত কি ডবল ডবল। আশিক যেখানে নাই, যেখানে নিয়ামত জুটে না। আল্লাহ যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক নসিব করে। আমার কামলিওয়ালা ওটের উপরে, কিসের উপরে? 70 জন বলতেছেন নবী গো আমার ঘরে যাইতে হবে। কয়জন? এখন আমি মানুষ একজন, মানুষ কয়জন? 7 জন যদি টানেন আমি কারো ঘরে যেতে পারবো? আমি বলবো ভাই টানাটানি করার দরকার নেই, আমার মাহফিলে বসাই দে, বাক্কা ওরা দরকার নেই, পানি খায় হইলেও মাহফিল করবো। কারণ টানতেছে কয়জন? এখন নবীরে 7 জনে না কয়জনে? 70 জন বলছে আমার ঘরে যেতে হবে। কামলিওয়ালা সবার দিকে তাকায়া বললেন কারোটা অভিনয় নয়, বাস্তব প্রেমিক। 70 জনে ঘর সাজিয়েছে রহমতুল্লিল। আমার নবী যদি একজনের বলে তোমার ঘরে যাইব, 69 জন কষ্ট পাবেন? পাবে তো নাকি? সবাই বলবে আমরা কি দোষ করছি, আমরা তো নবীর জন্য বিছানা সাজাইছি। আমার নবী হাসি দিয়ে বলেন আমি যদি একজনের হ্যাঁ বলি 69 জন কষ্ট পাবে, আমি নবী কাউরে কষ্ট দিতে পারবো না। সাহাবী আমার উটের উপর তোমাদের কোনো গুসা আসেনি,
সাহাবায়ে কেরাম বলে অবুঝ প্রাণী, এটার উপর কি গুসা করলে চলবে? গরু বাঁধার উপর কি গুসা হয় না? আমার কামলি বলেন আবু বকর, উটের রশিটা উটের উপর দিয়ে দাও। উটের রশি উটের উপর দিয়ে দিলেন। কামলিওয়ালা বলে তোমরা চক্রাও করিও না, মারামারিও করিও না, প্রতিযোগিতা করিও না। আমার ওট যার করে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে যাব। ওটা কি বাড়িছিলেন? এটা যদি উল্টো আবার মক্কায় চলে যায়, এরকম হইতে পারে না? ওটা কি নাম বাড়িছিলেন? তো উল্টো খেতে চলে মক্কা চলে যাবে না? রসুল বলছে ছেড়ে দাও, ওট যেখানে যাবে আমি যাব। এটা পাহাড়েও যাইতে পারে, নদীতেও। নবী যেটার উপর বসে যায়, এটা অবস্থাকে না, এটা জ্ঞানীদেরও জ্ঞানী হয়ে যায়। নবী জ্ঞানী, এটা বড় দূরের কথা। নবীর ওট দেখেন 70 জনে বলতেছে আমার কাছে, আমার কাছে। সবাই ডাকতেছে ওট আমার কাছে। ওট কারো কথা শোনে না, সোজা গিয়ে সৈয়দুনা আবু আইয়ুব আনসারীর ঘরে মাথা ঢুকাইয়া বসে গেছে। পাহাড়েও বসে নাই, রাস্তাও ডাইরেক্ট বসে কোথায়? আবু আইয়ুব আনসারীর ঘরে যখন নামতেছে রহমতুল্লিল, আবু আইয়ুব আনসারী নবীর দিকে তাকায়া হাসতেছেন। আমার নবী ওনার দিকে তাকায়া হাসাহাসি শুরু করে দিয়েছে। বাকি 69 জন বলে মানি না, আমার রসুল বলে আমার উঠ আসছে, না মানার কি আছে? উঠের উপর রাখ নাই, কিসের উপর রাখ? আবু আইয়ুব আনসারী হাসি দিল, আপনিও হাসি দিলেন। নিশ্চয়ই ভিতরে কিছু একটা হয়েছে। আমার কামলিওয়ালা বলে, আবু আইয়ুব তোমার ঘরে আমার ঢুকলো কেন, একটু বলে দাও না। উনি এসে বললেন, এটা কি পুরাতন একটা সিটি, কত বছর আগে, আজকে থেকে 2500 বছর আগে নবীজি মদিনায় আসার 1000 বছর আগের চিঠি। সেটা এটা আমার চিঠি নয়, এটা ইয়ামানের বাদশা, নাম তার তুবাও বলতে পারেন, তুবাও বলতে পারেন। সেটা ওনার চিঠি, সে পরে শোনা। তো পরে শোনাচ্ছে, বাদশা তওবা লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি দেখি নাই, কিন্তু তাওরাত কিতাবে আমি পড়েছি আপনি নবী হিজরত করে ইয়াসরাবে আসবেন। আপনি নবীর জন্য আমি এই গড়টা বানাইছি। আপনি নবী নিরাপদে আপনার ঘরে আপনি আসবেন। আবু আইয়ুব আনসারী বলে, এটা আমার ঘর নয়, এটা নবীর জন্য 1000 বছর আগে বানানো ঘর। নবী কারো ঘরে যায় নাই, নবী নিজের ঘরে আসছে। 1000 বছর আগে বানাইছে, এটা বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে, সেজন্য আমি খুব সংক্ষিপ্ত করতেছি। তখন নিয়ম ছিল, খানে কাবার গিলাফ চেঞ্জ করবে। এই বছর ইয়ামান, তারপরের বছর সিরিয়া, এরপরের বছর মিশর, এরপরের বছর ফিলিস্তিন, এরকম কি ছিল। আরবদের মধ্যে জাজিরাতুল আরবে ভাগ ছিল। আমার নবী মদিনায় আসার 1000 বছর আগে দায়িত্ব করছে গিলাফ চেঞ্জ করার ইয়ামানের বাদশা তওবার কাছে। তিনি রওনা হবেন, 400 জন আলেম নিলেন। কয়জন আলেম? মন্ত্রী, এমপি যা আছে সবগুলো নিছেন। এলাকাবাসী দেশবাসীর জন্য হস্তি করে দিয়েছেন। কেন? এই বছর আমরা কাবার গিলাফ কি করবো, চেঞ্জ করবো। বাদশা তওবা, তারপরে 700 জন আলেম, এরপর এমপি মন্ত্রী যা আছে সব মিলে কাবায় আসছে। কাবার গিলাফ চেঞ্জ করছে, জমজমের পানি দিয়ে ধুইছে, ইয়ামানি চাদর জড়াই দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ শেষ করছে। সকল কাজ যখন শেষ, বাদশা তওবা বলে চলো আমরা ইয়ামানে চলে যাই। তখন মক্কা থেকে ইয়াসরাব একটা কুফের নাম, যেখানে পানি পাওয়া যায়, মাঝখানে আর কোথাও পানি পাওয়া যায় না। বাদশা তওবা ইয়াসরাবে দাঁড়ালেন, বললেন যাদের পানি দরকার তারা পানি পান করে নাও, পশুকে পানি খাওয়ানো দরকার পানি পান করায় নাও, গোসল করা দরকার করে নাও, কাপড় ধোয়া দরকার ধুয়ে নাও। সবাই যখন ইয়াসরাব নামক কুফে আসলেন, সমস্ত পানির কাজ যখন শেষ, তখন বাদশা তওবা বলেন চলো এবার চলে যায়। সবাই ঘোড়ায় উঠে গেছে, গাড়ায় উঠে গেছে, উঠে গেছে, কিন্তু 400 জন আলেম আর উঠে না, ওই ইয়াসরাবের কুফে বসে আছে। বাদশা তওবার মাথা ধরে গেছে, বললেন আপনারা মানে রহমত, উলামা মানে রহমত, আলেম মানে নিয়ামত। আপনারা যদি বসে থাকেন আমার ইয়ামান তো চলবে না, আসেন না, আমরা যাব না। রাগ করছেন যে না, কেন যাবেন না? আমরা তাওরাত খুলে দেখতেছি আখেরি নবী আসবে মক্কায়, হিজরত করবে ইয়াসরাবে। হিজরত করবে কোথায়? তখন বাদশা তওবা উঠ থেকে নেমে গেছে,
তাওরাত কিতাব দিয়ে বুঝে নিছে যে এখানে রাসূল আসবে, তখন বাদশা তাওবা এমপি মন্ত্রী জনগণকে বলছে, আমার বাদশাহীর দরকার নাই, আমার রহমতুল লিল আলামিনের গোলামের বড় দরকার। উনি বললেন আমি বাদশাহী ছেড়ে দিলাম, কি দিলাম? গোলাম। 400 আলেমের 400 বড় হইল, বাদশার একটা বড় হইল। কত বড় হইল? 400 একটা। তো বাদশা বলছে সবার গর্ত হইল। যেই নবীর জন্য আয়োজন, এই নবীর গড়কে বানাবে। বাদশা তওবা বলে আমার নবীর জন্য 2 তালা একটা ঘর বানাবে। কয় তালা? এখন 402টা, 400 তো 2টা। বাদশা তওবা নিজে নবীর ঘরের পাহারা দিতে লাগলেন। বয়স যখন শেষ, তখন আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষকে চাবি দিয়ে বলছেন, নবী আসলে নবীর ঘরটা বুঝাইয়া দিও। তা আবু আইয়ুব আনসারী বলছে বুঝাইয়া দিতে হয় নাই, নবীর ঘর জেনে গেছে এই ঘর 1000 বছর আগে আমার নবীর জন্য বানানো হয়েছে। ওটে যদি 1000 বছর আগের জ্ঞান জানে, আপনার নবী কি 1500 বছর জ্ঞান জানেন? কি শিখায় আমাদেরকে? কি শিখার জন্য বুঝান তৌফিক নসিব বুঝে গেছে। আবু আইয়ুব আনসারী তথা আমার নবীর ঘরে 69 জন আছে। কেউ পানি নিয়ে আসতেছে, কেউ খাবার নিয়ে আসতেছে, কেউ কাপড় নিয়ে আসতেছে, কেউ আসবাবপত্র নিয়ে আসতেছে। 10 বছরের বাচ্চা আনাস দরজায় দাঁড়াইয়া দেখতেছেন নবীর জন্য হাদিয়া দিলেন। দরবারের মধ্যে ডাক দিয়ে বললেন, মা গো, দয়াল নবী আসছে। ইয়াসরাফ আর ইয়াসরাফ নাই, তা মদিনা হয়ে গেছে। মা বলছে আমিও পাহাড়ের উপর গিয়ে দেখে এসেছি। মায়ের ঘটনা একটা ঘটে গেছে। কি? যা আছে সব নবীর কদমে দিচ্ছে। তোমার কাছে দামি জিনিস নাই, যে কি করবা? নবীর ঘরে হাদিয়া দিব। তখন আনাসের মা কান্না করে দিয়েছেন, আনাস রে, আমি বিধবা নারী, 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না। দেওয়ার মতো মন আছে, কিন্তু দেওয়ার সামর্থ্য নাই। চোখের পানি যখন পড়ে গেছে। 10 বছরের আনাস মারে জড়াইয়া ধরে বলছেন, মা গো, কান্না করিও না, রাসূলকে দেওয়ার মতো অনেকে আছে, তারা দিচ্ছে, আমরা গরিব বলে দিতে পারছি না। যখন ঘটনা অন্যদিকে মন নিছে, আনাস বলে, মা গো, একটা প্রশ্ন করতাম। সে করো না বাবা, যে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন মা হাসি দিয়ে বলে, বুকায় আনাস। আনাস লাফ দিয়ে বুকে আসলেন, লাফ দিয়ে বললেন, আমার সবচেয়ে দামি হচ্ছে আমার আনাস। যে আনাসের জন্য আমি আর বিয়ে বসি নাই, যে আনাসের জন্য আমি আর দুনিয়া দেখি নাই, আমার ছেলেটাই আমার সব। তখন আনাস হাসি দিয়ে বলে, মা গো, কে বলছে দামি জিনিস নাই? তোমার ঘরে সবচেয়ে দামি হচ্ছে আনাস। এই আনাসকে নবীর কদমে হাদিয়া দিয়ে দাও। 10 বছরের বাচ্চা নবী চিনে, আর আমার মতো হাসান নবী চিনতে পানি চলে আসছে। যাই নামাজ বিচারে নামাজ পড়লেন, রহমানের দরবারে হাত তুলে বলছেন, মালিক, ছেলের মতো ছেলে দিছ। মিয়া নবীর কাছে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এক বিধবা নারী, আমার কাছে সম্পদ নাই, মন আছে, আমার সবচেয়ে দামি আমার ছেলে আনাস। আজকে থেকে আমার কাছে রাখলাম না, আমার নবীর কদমে হাদিয়া দিয়ে দিলাম। সেদিন থেকে হয়ে গেছেন নবীর খাদেম। সেদিন থেকে হয়ে গেছে কি? নবীর খাদেম। 10 বছর চাকরি করছে। কয় বছর? আমার কামলিওয়ালা বললেন, আনাস রে, জীবনের কোনোদিন স্যালারি তো নাও নাই, বেতন তো নাও নাই, আমি তো কিছুদিনের মধ্যে চলে যাব, যাও আজকে আনলিমিটেড প্যাকেজ। আনা কাসেমন ওয়াল্লাহু ইউতি, তুমি যা চাইবা আমি নবী তাই দিয়ে থাকবো। আনাস চাও না আমার কাছে? আনাস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, নবী তো একটা জিনিস চাইবো, দিবেন নেই। আমার কামলিওয়ালা বলে, 10 বছর পর শুধু একটা জিনিস চাইবা আর আমি দিব না, এটা কখনো হতে পারে? বলো আনাস, সাহাল্লি শাফাআ, কাল হাসরের ময়দানে সূর্য নিচে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। নবী আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আমার কামলিওয়ালা 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আনাস শুধু তোমার জন্য নয়, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত সকল গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। আমার নবী আমার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশের কথা আমার শেষ। বস, আর 1 মিনিটে শেষ। আনাস বলে, নবী গো, কিয়ামতের ময়দান অনেক বড় হবে, আপনি নবী উম্মতকে চিনবেন কেমনে? আমার নবী বলে, 1 মিনিট লাগবে না, আমি কোটি কোটি উম্মতকে আলাদা করে দেব। 5 মিনিট লাগবে না,
এক মিনিট লাগবে না, আলাদা করে ফেললো। তা আপনি দুনিয়াতে আমার নবী আমাকে চিনে, কবরেও আমার নবী আমাদের চিনে, কাল হাসরের ময়দানেও আমার নবী আমার। আনাস বলে কেমনে চিনবেন? আমার উম্মতের 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর গুররুন মুআজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে অন্ধকার হাসরের ময়দান আমার উম্মতের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেটার একটা অংশ হাত থেকে কোনই পর্যন্ত 2 হাত, কয়টা হইল? 3টা। পা 2টা, টাকনু পর্যন্ত কয়টা হইল? 5টা। এই 5টা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। কেন? আসারিল ওযু, দুনিয়াতে ওযু করার কারণে। এটা অন্য কোন উম্মতের হবে? সবাই ওযু করছে, আমরা ওযু করছি, আমাদের স্পেশাল। 1 নম্বর গুররুল মুআজ্জালিন, আমাদের চেহারা হাত পা দিয়ে নূর বের হবে। 2 নম্বর আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে, হাতে। 3 নম্বর আমার উম্মতের মধ্যে অনেক মাসুম বাচ্চা মারা যাবে, যারা মা বাপ ডাকতে পারে নাই। কাল হাসরের ময়দানে তারা মা বাবার সামনে যখন খেলবে, আমি নবী বুঝে যাব এটা আমার উম্মতের পরিবার। এই 3টা সিফত দিয়ে আমি কি করে ফেলবো? আলাদা করে তুমি এসেছো সবার শেষে, কি বলতেছ রহমতুল্লাহ, উম্মত এসেছে সবার শেষে, কিন্তু বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহর উম্মতের আগে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সেই নবী পেয়ে খুশি না বেজা? সেই নবীর কারণে জান্নাতে যাবেন সবার আগে। কি কোয়ালিটি আছে আপনার? কি যোগ্যতা আছে আপনার? একটা যোগ্যতা আছে, আপনি কামলিওয়ালার উম্মত হয়ে গেছেন। নবীর মিলাদ না হইলে উম্মত হইতে পারতেন? হ্যাঁ, মিলাদ হয়েছে বলেই তো উম্মত হয়েছে। সেজন্য আমরা বলি ঈদে মিলাদ। ঈদে, আমার কথা কি বোঝা গেছে? কোনো কষ্ট পেয়েছে? আমার কথার কাজে আচরণে কষ্ট পেলে ক্ষমা করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করে, এরপর আপনাদেরকে যেন আমল করার তৌফিক নসিব করে। বাস আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আজকের ওয়াজের প্রধান অতিথি সৈয়দ হাসান আল আজহারি সাহেবকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে